দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 9 জুন রোজ মঙ্গলবার 2026 অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো এরই মধ্যে আমাদের সেই তালইর কিছু গরু এসছে চুয়াডাঙ্গা থেকে। সেই গরুগুলো একটু দেখবো। তালই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে তালই। আমরা ভালো আছি বাবা। তো গরু কি কি আসলে একটু গরুগুলো আমরা একটু দেখি আপনার। এই যে আমার এই গরুগুলো আসতে হবে। এই এই গরুটা কত টাকা চাইছেন তালই? এর দাম আছে 85 দেবো। বেচা বিক্রি 80 হলে বেড়া যাবে। কেমন ওজন আছে তালই? 100 কেজি আছে। 100 কেজি? একটু ঠিকঠাকভাবে কোন আমাদের জন্য। আমাদের নিলে 75 পড়বে। ওজনটা একটু সঠিকভাবে বলো। 100 কেজি বরাবর বরাবর 100 কেজি দামুর। দামর। আচ্ছা, দেখেন একই দাম, একই দাম, একই দাম, একই দাম। দামুরটা দেখাচ্ছেন তালই। একই দাম। বলছেন 3 মণ আছে না? না 100 কেজি। 100 কেজি, সরি 100 কেজি বলেছেন। তিনগুলো যাবে না, বললে এখন মানুষের কাছে যেতে হবে। মানে কাছে চলে যেতে হবে। আচ্ছা, আরো একটা সুন্দর দামুর দেখতে পাচ্ছেন। এটা কত টাকা চাচ্ছেন তালই? একই দাম তাও। একই দাম, একই ওজন আছে, একটু কম আছে, 1% কম আছে। তো 5 কেজি কম হলে 5 কেজি টাকা মাইনাস হবে না? মাইনাস তো একটু সুন্দর বেশি লাগছে। আচ্ছা, এই জন্য লাল গরু বিলে নিতে চাচ্ছে। একবারে কত রাখা যাবে? ওই 75 হাজার দেওয়া যাবে। এটা 100 কেজি আছে বলছেন। 100 কেজি আছে। আচ্ছা, আর এই যে 3 মণ 10 কেজি, 3 মণ এই যে দেখেন 3 মণে গরু। 3 মণ? বেশি আসা কম হবে না। নাকি 110 কেজি কোনটা? না 3 মণ পার আছে। 3 মণ পার আছে। পার আছে। গরু দেখতে হবে, গরু দেখেন গরু কি কি সুন্দর আছে। এই দুটো গরু একই ওজন, দেখেন না এখানে একই ওজন? আচ্ছা, চামড়াইনি চামড়া নেই? একেবারে চামড়া, দেখেন চামড়া আছে, কোনো চামড়াইনি। ওইটা কত টাকা রাখবেন? ওর দাম 110। বেচা? বেচা পড়ছে একদম 100। এটাই 100? 100। আচ্ছা, এই লালটা? একই দাম, একই গরু সব, দেখেন একই দামে গরু নাই। এটাও 100? 100 হিসাব করতে 3 করে হবে, কি কি থাকে 10-20 বেশি গেছে। আচ্ছা, সবার নিয়ে বলে চলবে, এত চামড়াইনি, দেখেন চামড়াইনি। এক চামড়া আছে, চামড়া পাতলা। একেবারে ফ্যান ভেজে পাতলা। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, এই একটা আছে, দেখেন চামড়াই, দেখেন দাম। আপনি আজকে সব দামন নিয়ে আসছেন কেন তাহলে? বাজার হেবি ব্যস্ত আছে, ছোট করে আনতে আসছে। এত বড় করে নেবেন না আপনারা, নেবেন এখন বাজার একটু কম, মানে গরু কবে আসলো? আজকে এই রাখতে লেগেছে। এটা কয় টাকা রাখবেন? এই তিনটে দাম একই দাম, 100 করে হলে দেওয়া যাবে। বরাবর 100? এটার ওজন কতটুকু আছে তাহলে? এর একই ওজন আছে, 3 মণ 10 থেকে 5 কেজি আছে। 3 মণ 5 কেজি আছে তিনটে দাম। 3 মণ 5 কেজি? আচ্ছা, অস্ট্রাল হিসাবে দাম একটু কম হয় না না নাকি? না, এই দাম বেশি লাগে। এর দাম বেশি লাগে? তো বেশি লাগে না, দেখা যাচ্ছে 7 টাকা খুরবোর সাথে পালা বাড়ি দেবে আগে। এগুলো কি আর পালা যাবে? এ পালা যাবে না। দাঁতে নাই এখনো? না দাঁতলু দাঁতা ওই সাথে ঠিক আছে। ওগুলো যাচ্ছে যেগুলো দেখালেন? যাইতেছে। আচ্ছা, সার এনেছেন দুই একটা? এই যে সারা সারা গুলো মানে আরে বাহ, 61 মাশাআল্লাহ। 61 আচ্ছা, এক খরচা বন্ধে। এটার দাম ছিল 25। 1,25,000? জি। আচ্ছা, এটার ওজন কেমন আসছে তাহলে? এটা 150 কেজি আছে। 150 কেজি? বলা চার বললে চলে যাবে। এক দেড় চলে এসে যাবে, এক দেড় চলে এসে যাবে। আচ্ছা, একবারে কত বিক্রি করবেন? একবারে 20,000 বেচা যাবে। 20,000। 120? 120। তাহলে মন হিসাব কেমন পড়লো এখন? আর হিসাব করেন কত পড়ছে, 750 করে ধরেন। 30,000 টাকা মন বলছেন? আর 30-এর মধ্যে বেচতে হবে, না তো বেচতে পারবে না। এখন বাজার যেহেতু একটু কম, সেই হিসাবে সেই হিসাবে তো 30,000 মন ধরতে আসছে। তাহলে 25-26 করে দেবে না, দেবে দা চাষা দেবে কন 25-26 দেবে না। ঠিক আছে, পাশের একটা গরু আছে, এটা সার, চামড়া টামড়া গেছে মনে হয়। এটা চাল নষ্ট হয়ে গেছে, তাই না? সুস্থ হয়েছে এগুলা? সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এটা কয় টাকা বিক্রি করবেন? এটা দাম শুনি 35, নিলে একদম 28,000 টাকা। এর নিচের নামবে না? না, এটার ওজন কতটুকু হয়েছে? এটা 4 মণ আছে হলো। 4 মণ না 50 কেজি? না 4 মণ। আচ্ছা,
চার বোন আছে, এই যে দামড়া থেকে ষাঁড় আছে একটু। আচ্ছা, সুন্দর একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি কালো। এই কালো ষাঁড় সব কুরবানি ঘোরা গরু মনে হয়। এই ষাঁড় দুইটা সুন্দর আপনার, মানে একের ষাঁড়। একটু এই পাশ থেকে গরুগুলো একটু আমরা দেখাই। ওই কালোটা কত টাকা রাখবেন? ওটা যেটা পড়বে 35,000 টাকা, একবারে 1,35,000। আর কমাবেন না? একদমে নেবেন? একদম একদম একদম। 30,000 টাকা। আচ্ছা, 130। এটাও 4 মণ ধরে বললেন নাকি চালু? চারের পার আছে, চার ধরতে হবে এখন, বেশি আছে গোস। বেশি আছে। আচ্ছা, এটা তাহলে এটার 4.5 মণ আছে। 4.5 মণ। কমতে হালকা কমতে পারে। এটা কত ধরবেন আপনি? এটা নেবে একদম 35,000। জোড়া হিসাবে দাম দিবেন? যত নেবেন বলেন। যে 30 বলছেন মনে হয়, এটা নাকি না? 30, হ্যাঁ। 35,000 জোড়া। 2 লাখ 65। 2,65,000 আসে। হ্যাঁ, 2,65,000 রাখেন। একবারে জোড়ার দাম দিয়ে দেন তাহলে। না, ওই 65। তাহলে আর লাভ হইলো কি? না লাখ, তাহলে বলতে হবে 300 দের বলতে পারতাম না। না, সেটা ঠিক আছে, আর একটু কম বেশ করবেন গরু না? দেখলে বোঝা যাবে আর খারাপ চালাম কি। আর একটু কম না, করবেন আর না? করে যাবে না। একবারে রেট দিয়ে দিলেন? একবার রেট দিয়েছি, দেখা তো 50 বেশি, 50 বেশি নিয়ে যাই, দেখা দিন। ও, টাইট আছে এটা। হ্যাঁ? মাশাআল্লাহ। গরু নাই এখন, বাজার যারা আমরা সেরকম বেচছে। ও তালই। থাক থাক থাক। আমার শ্বশুর যে কি পাচ্ছে, শ্বশুর বাড়ি আমার না, এগুলোটা সুন্দর। সবই সুন্দর, বসে মিলিয়ে সবই সুন্দর। এগুলোকে নিয়ে পালার কোনো সুযোগ আছে তাহলে? না, গরুটা ঠিক থাকবে এখন নাকি না? হ্যাঁ, ঠিকঠাক, কোনো দোষ নেই তো। আর গরুর চামড়া ঠিক আছে, সব একের চেয়ে। চামড়া পাতলা না? সব পাতা চামড়া। আচ্ছা, তাহলে একটু মোবাইল নাম্বারটা বলে দেন আপনার। আপনার নাম্বার তো আছে মোবাইল আমার কাছে, না আমার মুখোশ থাকে না। মুখস্থ নাই? আমার মুখোশ থাকে না। আচ্ছা, আমরা একটু মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেই। 019576278005, এটাই তো না কিছুক্ষণ আগে যেটা দিলেন? জি জি। আচ্ছা দর্শক, আজকে আমাদের সেই তালয়ের কিছু গরু দেখালাম। বাজার পরিস্থিতিও আমরা আরও কিছু কিছু জায়গায় যাব এবং কি গরু উঠেছে সেগুলোও দেখাবো। তো বিশেষ করে এই গরুটা এবং এই গরুটা যে দাম দিয়েছেন, আপনারা হলে কথা বলে দেখতে পারেন। এই গরুটা বলছেন যে এখনো পালার উপযুক্ত আছে। গরুটার গলকম্বলগুলো একটু দেখুন। গরুটা সুন্দর মাশাআল্লাহ। 1,30,000 টাকা দাম চাইলেন। যদি কারো প্রয়োজন পড়ে, অন্যান্য গরু যদি প্রয়োজন পড়ে, একটু যোগাযোগ করে নিয়ে নিন। দর্শক, চলে আসছে আমাদের সেই জামালপুরের মঞ্জু মামার ডগায় এবং এখানে এর মধ্যে কিছু গরু দেখতে পাচ্ছি। তো সম্ভবত নতুন গরু উঠিয়েছেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা ব্যস্ত নাকি? মামা ব্যস্ত না, সময় কাটাইতেছি। আচ্ছা, খেলে নিবেন আগে মামা নাকি না? না, খেলাধুলা করতেছি এখন, বেশি কাস্টমার নাই তো, আমার মামা ব্যাংকেরা বসে একটু খেলাধুলা করতেছি। 5টা মিনিট একটু যদি সময় নিয়ে আপনার সমস্যা হবে? না, কোনো সমস্যা না। খেলাটা রেডি রাখেন, সুন্দর। আসেন তো মামা, কেমন কি অবস্থা? ঈদ পরবর্তী বেচা বিক্রি শুরু হইলো কিনা? আল্লাহ রহমতে ময়মুরবি দোয়া যারা আছে দেশে ভাই, যারা বাইরে প্রবাসী যারা আছে, তারা আল্লাহ রহমতে আমার দোয়া আশীর্বাদ করছিল। আল্লাহ কোনো মাঝে আমার ব্যবসা বাণী ইজ্জত আল্লাহ বাসায় নিয়ে গেছে। তার জন্য আল্লাহ রহমতে দোয়া কামনা করি, আল্লাহ যেন সবাই ভালো রাখে। আমার জন্য সবাই দোয়া করছিল মনে হয়। তা বাংলাদেশে এমন কোনো ব্যাপারই নাই ধরা না খেয়েছে। আমার আল্লাহ দিক দিয়ে চাইছে, লাভ হয় না এটা কিন্তু বলো, আল্লাহ 10টা হোক 5টা হোক আল্লাহ লাভ দিচ্ছে। আমি আগেই বেশি উঠছিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া আশীর্বাদ। এখন সালাম জানাইছেন মেফতা ভাই এবং লিনা খান। ওরে বাপরে বাপ, বিশাল ব্যাপার। জি, তারা আমার স্মরণ করে, আমার গরিব মানুষ, এটা তো বিশাল ব্যাপার। যাক, এটা আলহামদুলিল্লাহ সম্মান। এটা সবার চাই সম্মান। আলহামদুলিল্লাহ, তাগর আল্লাহ দোয়া আশীর্বাদ করি। তাগর জন্য আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দোয়া আশীর্বাদ করেন। জি। আপনারা আসলে আমার জন্য দোয়া করছিলেন মনে হয়, না তো আমি এই অবস্থা পার হইতে পারলামই না। আল্লাহ, এটাই আমি আগেই কইছিলাম, ব্যবসা পানি লাভ লোকসান আমার এইগুলো সীমানা আছে, সীমানা পার হইলে ওই ব্যবসা লাস্টিং না। আমি দেখছি সামান্য লাভে গরু বেচলে ইজ্জতে বেচা কিনে সব দিক দিয়ে দাম থাকে। তা আল্লাহ রহমতে সবার দোয়া আশীর্বাদের দাম আসলে আল্লাহ করাইছে। আমার কথা হচ্ছে আমি এই বান্ধি ব্যবসা করি, আমি জনগণের
1.5 লাখ টাকা চালান নাইছে, হাসিন মাসিন নিয়ে 60,000 টাকা পরে। একটা গরু ওটার মধ্যে 2,000 লাভ হয়েছে, আমি তাও দিয়ে দিছি। 1,000 লাভ হয়েছে, গরু দিয়ে দিছি, গরু আমি রাখিনি। 10,000 লাভ হবো, 20,000 লাভ হবো, ওটা গরু থাকি যাব, ওই আশা তো কাম হবো না। মানুষের ব্যবসা পানি বাজেট এটা বিশাল ব্যাপার। এদের জন্য মানুষের এই সামান্য জন্য একটা গরু 2-10,000 টাকা লাগে বাজেটের বাইরে যাইতে পারে নাই, তারাই সীমিত করে আল্লাহ নিয়ে গেছে। এরই আলহামদুলিল্লাহ, আমিও খুশি, তারাও খুশি। আলহামদুলিল্লাহ। মামা আসেন একটু গরুগুলা দেখি, কি কি গরু আনলেন? এখন গরু মামা কিছু কষাই আইছে, তাহলে মামু কিছু দামর টামর নিয়ে আইও, তার এনে কয়টা দামর আনছি। একটু দরদাম জানি মামা, কত টাকা চাচ্ছেন? এটা মামা বেশি দামাদামি করে লাভ নাই, এটা যদি বেচা কিনে ওটা 65 হলে দিয়ে দেবো। 65,000? হ্যাঁ হোদা 65, এনে লাখ মুখ দরকার নেই। আচ্ছা, কেমন ওজন হবে মামা? এটা আপনার 85 কেজি পাংনি আছে। 85 কেজি? জি, না বেশি করলাম? না আপনি বলছেন। আপনার তো যেটা পাংনি, এটা পাংনি 2 মণ 5 কেজি, এর নাম হলো 85 কেজি। দেখেন ফাউল পাংনি দিয়ে তো লাভ নাই। না সেটা আসলে কাম্য না, কারণ এখন তো ইন্টারনেটের যুগ, জি। একটা কথা বলে ফেললেই হইলো না। যারা এগুলো দেখে তারা নিশ্চয়ই একটা তাদেরও একটা জাস্টিফিকেশন আছে, তারাও বোঝে। তো উল্টাপাল্টা বললে আপনারও রেপুটেশনের বা যেই বলবেন এটা ক্ষতি। আমি যে ভিডিও করি আমার জন্যও ক্ষতি। তা আমি এরকমই চেষ্টা করব, যারা সঠিক তথ্য দিবে আমার ভিডিওতে আমি চেষ্টা করব তাদের সাথেই কথা বলার জন্য। মামা হাট বাজার সব জায়গাতেই মামা। জি, এই 27 এজেন্ডা। এই ওজনটার জন্য জি। আমি দেশের বহুত মানুষ আমি উগার পেয়েছি। কেমনে 1-1.5 হাজার লাভ করে আধা মণ বেশি করে তো আমার লাভ নাই। লাভ নাই। জি, লাভ আছে না। সলিড পার কেজি দিব, ওটাই ঠিক। ধন্যবাদ মামা। এই গোটা কয় টাকা? এই গরুটা মামা 90-92 দাম চাই, 85 হলে মেরি দিন। 85,000? হ্যাঁ, এটার ওজন কেমন হবে মামা? এটা মামু 115 কেজি পাংনি আছে। 115 কেজি? আচ্ছা, ঠিক আছে মামা। এটাও 85 হলে মেরি দিন। আচ্ছা, সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন, 85 হলে মেরি দিন। সবই 85? হ্যাঁ 85 হলে মেরি দিন, যাই যেটা নেব। দেখেন 115 কেজি অথবা 3 মণে 2-5 কেজি শর্ট পড়তে পারে এই সাইজের গরু হইলে। তাহলে মনের হিসাব মামা এখন কেমন কি যাচ্ছে? এখন মামা মন হিসেবে এখন কিনা গেছে 30,000 টাকা মনে কিনা বেচা চলতেছে। এখনো 30,000-ই চলছে? চলছে কখনো হানা আসছে মাপের ভিতরে। এখন মনে করেন মানুষ এলে গরু বাজারে কিনা বেচা, আমরাও মার্কেটে যাই, ওর নিচে কিনতে পারতাছি না, এরাও কিনতে, এর মধ্যে আল্লাহ ডাল ভাতে লাভ হয় এদিক, গরু তো হস্তা তো। আচ্ছা মামা, এটাও 85,000 বললেন তাই তো? 85,000 বলছে। আচ্ছা, এই গোটা ওট ওটা শুইছে তো, আইসে তো মুকামের তো না ওটা দেখছেন তো গরু, এটা 92 হলে দিয়ে দিন। 92? হ্যাঁ, কালাটা 92 হলে দিয়ে দিন। আচ্ছা, তা আপনি কি জোড়ায় জোড়ায় রেট দিচ্ছেন নাকি আজকে? হ্যাঁ জোড়াই যদি যা পরন আছে তাই, এ দামাদামি কই তো লাভ নাই। আচ্ছা, গরুগুলো একটু আমরা দেখাই। এই গরুটা কতটুকু চিন্তা ভাবনা করছেন মামা? এটা মামু 3 মণি আছে, 2-5 কেজি বাড়তি ছাড়া কমবো না। কমবে না? না এই 2টা গরু তাই। আচ্ছা, গরুটির পাশ থেকে দেখাই আপনাদেরকে। এই আর একটা গরু। এই গরু কি কয়টা আনলেন মামা? মামা এখানে ঈদ ভাঙা কারবার তো, জি। দেখি বেচা কিনার জন্য হয় তাহলে বেশি করে নেই, আচ্ছা, বেচা কিনা কম হইলে তারপরে এই বান্ধে নেই। যাক, ওনারা কারা মামা? এলে আমার নাতি না গে তারাই দিয়া। আরে নাতিন? হ্যাঁ। এত নাতি কোথায় পেলেন মামা? আরে ভাই কোন আমার নাতির অভাব নাই, এগুলা হাট বাজারে আহে আমার সাথে থাকে। না না আপনি বেচা কিনে কদ্দুর করছেন, বেচা কিনে হয়েছে নাকি, জি। এলে কেউ আছে ভাইয়ের ঘরে নাতিন, এটাও ভাইয়ের ঘরে নাই নাতিন, এটাও খালার ঘরে ছেলে, এটাও নাই নানা গুই ডায় দাদা গুই ডায়, এগুলো আমার নাই নাতিন। আপনার সাথে আসলো? বন্ধু আইছে 2 দিন ধরে আইতেছে, দিই নানা কোন হাড়ের ভিতরে থাকে, দাদা কোন হাড়ে থাকে, কেমনে বেচা কিনে করে, দাদার লগে যাই দেখি, স্কুল বন্ধ আছে, জি। এই জন্য ওরা আইছে। কি নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এনার নাম কি? জামালপুরের মঞ্জু ব্যাপারী। ওরে বাবা, মাশাআল্লাহ। তো মঞ্জু ব্যাপারী সম্পর্কে একটু কথা জানতে চাই, মানে কোন দিকটা ভালো লাগে কোন দিকটা খারাপ লাগে? ওনার সব দিক দিয়েই ভালো লাগে, ওনার আচার আচরণ সব খুবই ভালো। তিনি আমাদেরকে ছোট থেকে আদর যত্ন করে বড় করছেন, এটাই ভালো লাগে। তিনি খুব ভালো।
কোনো খারাপ দিক চোখে পড়ে না নানার? না। কি নাম আপনার? মোহাম্মদ আদিল আহমেদ, আদিল আহমেদ। এনার নাম কি? জামালপুরের মঞ্জু ব্যাপারী, আচ্ছা, কোন ক্লাসে পড়া হয়? 6। ওনার সম্পর্কে একটু ভালো একটু খারাপ দুইটা জিনিস জানতে চাইবো। ভালো দিক থেকে সবই ভালো, খারাপ দিক খারাপ দিকে তো নাই, নাই? নাই কোনো নাই আমাদের চোখে। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ ফয়সাল, কি হয়? আমার দাদা হয়। দাদা? জি। দাদার নাম কি? মঞ্জু ব্যাপারী। আপনি সঠিক বলছেন, অনেক ধন্যবাদ। জামালপুরের মঞ্জু ব্যাপারী হচ্ছে আপনার দেশ নিয়ে বলা হয়, এই তো? জি, জি, জি। কিন্তু আপনার নাম তো মঞ্জু ব্যাপারী। নাম মঞ্জু। কোন ক্লাসে পড়া হয়? আমি পড়ি না, জি। পড়ি না, পড়াশোনা বন্ধ করে দিয়েছেন কেন? কাজ করি, কিসে? এই যে ওয়ার্লিং এর কাজ। এই বয়সে? এমনি পড়ালেখা ভালো লাগে না। নাকি অন্য কোনো সমস্যা আছে আর্থিক? না। তো এই বয়সে কাজ শিখলে পড়াশোনা কিছু করতে হবে না। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? 4। ইংরেজি দেখলে বলতে পারেন? বেশি না। একটু পড়াশোনা করা দরকার ছিল না? বাংলা পারি, এটা দিয়ে চলবে সারা জীবন? চলবো। যাক, একটু চেষ্টা করবেন একটু একটু পড়াশোনা করার জন্য। ওনার সম্পর্কে সবাই তো ভালো বললো, আপনার কাছে কোন দিকটা পার্টিকুলারলি? কিছু মানুষের সব দিক তো ভালো থাকে না, কি মনে হয় ওনার কোন দিকটা আরেকটু উন্নত করা দরকার? দাদা হলো গরু কম দামে ছেড়ে দেয়, অনেক ভালো ভালো গরু আনে, কম দামে সস্তায় মাল ছেড়ে দেয়। এটা হলো ভালো দিকটা। খারাপ দিকটা? খারাপ দিক নাই, কোনো খারাপ দিক নাই? না। প্রত্যেকটা মানুষেরই কিছু, যেমন আমিও একজন মানুষ, আমারও কিছু ভালো এবং খারাপ দিক থাকে। ওনার আর কি উন্নত করা দরকার? ওনার সম্পর্কে একটু জানতে চাই যে কি উন্নত করলে ওনার জন্য ভালো হবে। জানি না। আচ্ছা, অনেক ধন্যবাদ, সিম্পল অ্যান্সার। তো যাক মামা, সবাই ভালো বলছেন, তো সবাই যখন ভালো বলে মানুষ সেভাবে ভালোই হয়। সবচেয়ে বড় কথা হলো আপনার কাছ থেকে যারা কেনাকাটা করেন তাদের অপিনিয়ন বা তাদের মতামতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অনেকেই ভালোবাসেন, আবার দাম নিয়ে অনেকে বিতর্ক বলেন যে উনি একটু দাম বেশি চান, এবং ওজনের বিষয়টা অনেকেই বলেন। তবে যেহেতু ব্যবসা করছেন আপনি অনেক দিন ধরেই, আসলে এটা আপনি ভালো বলতে পারবেন। আর মানুষের ভালোবাসা জয় করেছেন, অবশ্যই জয় করেছেন, নাহলে মানুষ তো আপনাকে সেই বিদেশ থেকে সালাম পাঠাইতো না। এই যে একটা আত্মবিশ্বাস আপনি গড়েছেন, মানে আপনার জীবনের এত বছরের ক্যারিয়ারে কি মনে করেন মানুষের ভালোবাসা কি এমনি এমনি পাওয়া যায়? যদি মানুষের অতিরিক্ত ভালোবাসতে যায় তাহলে ব্যবসার দিক দিয়ে বেশি চাহিদা করতে যাবো না। কেন? মানুষ অন্তত ভালোবাসে কিসের জন্য? একটা গরু ভালো হইলে মঞ্জু ভাই গরুটা নিতে হাজির পাইছে, যদি আমি 2000 বেশি লাভ করে যাই তাহলে এই দিক দিয়ে ব্যবসার দিক দিয়ে চেষ্টা করলে হবে না। তো মানুষের ভালো মন্দ নিয়ে থাকতে হবে। এখন হ্যাঁ, এখন বর্তমানে আমার কথা হয়েছে এই যে আমার বাড়িটা ইউটিউবে অথবা চাকা বাংলায় সবাই যায়, চাকা বাংলা লোক যায় দেখে আইছে, আমরাও যাই। বাড়িটা দেখে আইসে আইসে পরে 2 বছর হইল। আমার বাড়িটা এখনো বর্তমান সামনে গিরিল বা এটা কোনো আমি লাগাই নাই। কিন্তু এই বছর আমার আশা ছিল যে আল্লাহ যদি কিছু ব্যবসা বাণিজ্য করবার দেয় তাহলে আমি অবশ্যই লাগাম। বাড়ির কাজটা ধরবে গেলে মনে হয় 7-8 লাখ টাকা লাগে। তো 7 লাখ টাকা কোনো বাংলায় তাহলে আমি ব্যবসা করবো কি দিয়ে? ব্যবসা আমার ছোট হয়ে গেছে। তখন যদি আমি চালানটা ওখানে লাগাই তাহলে তো আমি ব্যবসা করি খাইতে পারবো না। এই যে ঈদের সামনে মনে হয় ব্যবসা বাণিজ্য করি, আমার বাইরা দিছে টাকা, আমার আত্মীয় স্বজন আছে, সবাই মিলে দিলে টাকা পয়সা দিলে ওখান কিছু গরু আইনি আইনতি করতে পারি। এখন আমার যেটা সত্য কথা, আমি যেটা বলতেছি, যে ব্যবসাটা বর্তমান শুরু হয়েছে, মাইছে 12 লাখ, কেউ 20 লাখ, কেউ 30 লাখ, কেউ 40 লাখ, কেউ 10 লাখ, এই মানে লস খাইছে। আমি ওই লসটা খাইনি। তবুও আশা করছিলাম দেখ আগামীতে ব্যবসা বাণিজ্য যাই করছি, আল্লাহ যে বাড়ি কাজটা করে তাতে মনে আমার হবে না। কেন? এই বছর ব্যবসাটা করতে পারিনি, নুকসান হয় নাই। যাইতে যে কয়টা লাভ হয়েছে 2-1 মাস ব্যবসা বাণিজ্য না থাকলে ওই টাকা মেকআপ হয়ে যাবো, আমার টাকা আর থাকবে না। এখন মানুষের মহব্বত রাখতে গেলে আমার ব্যবসা মানে ওই বান্ধি করতে হবে। এখন যদি বেশি বাড়তি করতে যাই পরে কিন্তু আর হবে না, সবকিছু মিলে ব্যালেন্স করতে হবে। দেখি এর মধ্যে আল্লাহ যদি মানুষের দোয়ায় যদি কিছু লাভ লোভ দেয় ওর মধ্যে যদি হয়ে যায় তাহলে করতে পারবো, আর নাহলে আমার আশা নাই আমি করতে পারবো। ব্যবসা বুঝে কাজ করতে হবে। আমরা দোয়া করি মামা আপনার বাড়িটা হয়ে যাক। তো আমি কি পাকা হওয়ার আগেই যাব গ্রিলের পরে? না আপনারা কাল পরশু দিনে মেনে যান। না না, ঢাকা বাইরে যান, আপনার দাওয়াত থাকলো। আচ্ছা, ইনশাল্লাহ আসবো বলছেন আপনি, আপনার সবারই দাওয়াত থাকলো। আপনারা যারা আমার বাড়িতে আসতে চান আমি যত পর্যন্ত আপনার চেষ্টা করবো
আপনারা আমার বাড়িতে বেড়াইবেন। আমি একটা লিস্ট বানাবো মামা, হ্যাঁ, সবাইকে আগে দাওয়াত দেবো যে মঞ্জু মামার বাসায় কে কে যাবেন। আমাকে নাম জানাবে, কয়জন যাবে আমি আপনাকে জানাই দিব। হ্যাঁ, জানাই দেন। আমি যাই কিছু করি, আমরা আমার বাইরে একটু কাঁচা পানি খাইতে পারেন, আমি জি খুশি অবশ্যই, হই। ইনশাআল্লাহ। আপনারা যাইয়েন, অনেক ধন্যবাদ মামা। ধন্যবাদ। কিন্তু মামাও আপনি যাইয়েন, জি ইনশাআল্লাহ। আমার বাড়িতে দেখে আহেন, ওই বাড়ি আছে, ওই সিস্টেমে আছে, ওইটুকু আমি একটু বাড়তি নেই। ঠিক 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 ঠিক। যাক, অনেক ধন্যবাদ। আমি এই আশাই করি, কিন্তু আপনারা আসলে আমার দোয়া করছিলেন। জি আমিও তো 10 লাখ 12 লাখ টাকা লস খাইতে পারলাম। আমরা দোয়া করছেন মঞ্জু ব্যাপারী লস খাবো না। এই জয়টা আল্লাহ আমার কবুল করছে। কিসের জন্য জানেন? আমি বহুত মানুষ আমি মনে হয় দোয়া পাই। বাইরে যারা প্রবাসী থাকে তাদের জীবনের যে কষ্টটা, বাপ মা আত্মীয় স্বজন থুইয়ারা জায়গা, তাদের জীবনে কত কষ্ট, কত কি করে থাকে, এটা আল্লাহ স্যারে কেউ জানে না। তাদের জন্য আমি হাজার হাজার দোয়া করি, আল্লাহ সবাই যেন বিদেশ বাড়ি থাইকে মা বাবার সাথে যে দোয়া ওয়াসিয়ত করে মায়ের বুকে যেন আইতে পারে, এই জন্য আমি দোয়াটা করি। আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। ব্যবসা বাণিজ্য জিনিসটা সবই আল্লাহর দান, মানুষের ক্ষমতাদারি। বনের কুকিল আরে ও বনের কুকিল কুকিল রে কুসুরে আরে ডাকিস না রে। এই দুনিয়াটা হায়াত মৌত রিজিক সবই আল্লাহর হাতে। পৃথিবী যারে 10 জনে ভালোবাসে তারাই আল্লাহ ভালোবাসে। আমি 10 জন নিয়ে চলতে চাই, আমার 10 জন ভালোবাসে, 10 জন নিয়ে থাকতে পারি, 10 জন নিয়ে চলতে পারি। আমার দ্বারা যদি মনে কোনো কষ্ট পায়, আমি আরো বেশি কষ্ট পাবো। শালা আমার জন্য মানুষটা কষ্ট নিল, এটা আমার মনে ঠিক হবো না। যাক মামা, অনেক ধন্যবাদ, সময় দিলেন আমাদেরকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। দর্শক, আজকে আমাদের জামালপুরের মঞ্জু মামার সাথে কিছুটা কথা হলো। ওভারঅল মার্কেট পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম। সবার জন্য দোয়া করবেন। প্রবাসী যে ভাইরা থাকেন বা বোনরা থাকেন, সবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।